হবে ধর্মকথা সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্নদান করেছিলেন সভাস্থান, দিয়েছি কিছু সমাধান, একখান গান গেয়ে শুনিলেন সবাই। শুনলেন জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ, হতে হবে সবাইকে ঐক্যবদ্ধ। কারণ একই সোনা দিয়ে বহু অলংকার তৈরি করা যায়। সেই সোনা গালালে, সেই অলংকার গালালে পরে একই সোনা হয়ে পড়ে, এক ব্রহ্ম সোনা ছাড়া আর অন্য কিছু নয়। ধরো আমার কথা ধরো, কালী ভজন করো, কৃষ্ণ ভজন করো, রাম ভজন করো, গাছের ভজন করো, মাছের ভজন করো, যাই ভজন করো না ভাই, অন্তরে দেখো ভেবে যার যে অলংকার ভালো লাগবে সেটা পড়বে। কিন্তু যখন ওই অলংকার গালিয়ে ফেলবে, এক ব্রহ্ম সোনা ছাড়ার ওর মধ্যে কিছু নাই। তাই ঠাকুর ভাবা পাগলা যিনি গানের মধ্যে বলেছেন, তিনি কৃষ্ণ কালী শিবরাম ভিন্ন কভু নয় রে এরা, মনের বিকার সব একাকার, বোঝে না যারা আঁখি হারা। যাক, তবে এসব বলে কার্য নাই এ সভাতলে। তারপরে যে প্রশ্ন করেছে দান, শুনলেন যত জ্ঞানী গুণী, কেন এত বারবারন্ত করে হচ্ছে রাম নবমী। রামের দ্বারায় কি হয়েছে, রামায়ণের দ্বারায় কি হয়েছে, মানবের কল্যাণ, তাই তো বলেছে সবার সন্নিধান। রাম পঞ্চমী, রাম ষষ্ঠী, রাম সপ্তমী, রাম অষ্টমী, রাম দশমী, এগুলো হলো না কেন? ভালো প্রশ্ন করেছে। দেখো, ওই নবমী তিথিতেই রামচন্দ্র জন্মগ্রহণ করেছে। যেমন 25শে বৈশাখ, ওটা কি কি বলে আমরা পালন করি বলেন? বলেন জোরে কন। রবীন্দ্র জয়ন্তী। আমি যদি কই 24শে বৈশাখ হলো না কেন? 24শে বৈশাখ রবীন্দ্রনাথ জন্ম নিল না কেন? সেই কথা যদি বলি আমি, এদিকে কৃষ্ণের কিন্তু জন্মাষ্টমী, কৃষ্ণের কিন্তু জন্ম নবমী না। এইবার যেটা বিশেষ বিষয়, যে বাংলায় এতকাল ধরে কি এই রামের এত বারবারন্ত দেখা যায়, কেন এখন এটা দেখা যায়, এইটাই প্রশ্ন করেছিলেন। এর একটা বড় কারণ আছে। বাংলা না, শুধু সারা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। একথা জানা ভালো, সুপ্রিম কোর্ট যখন রায় দিল, যেখানে বাবরি মসজিদ ছিল, সুপ্রিম কোর্টের রায়ে কি হলো, যে না, ওই জায়গায় রাম জন্মভূমি ছিল, ওখানে রাম মন্দির তৈরি করতে পারে। এটা 1 বছর, 2 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর ধরে না, 5 থেকে 550 বছর ধরে এই মর্যাদাটা লুকানো ছিল মাটির গর্তের ভিতরে। সেই মর্যাদা সম্পন্ন সর্বোচ্চ আদালত যখন রায়দান করে, এই আনন্দ মানুষ রাখতে পারে নাই ধরে, সেই রাম মন্দির গড়ে রামনবমী পালিত হচ্ছে সারা ভারতবর্ষ ভরে। এটা হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র ভগবানকে সম্মান প্রদর্শন করা। একদম খাঁটি কথা যেটা বলে গেলাম, সেটা ঠিক তো নাকি? আরে ইট দিয়ে মন্দির না বানালিও তো হয়, ওটা হাসপাতাল বানালিও তো হতো। অনেকে কয় না, এত টাকা খরচা করে কি লাভ ছিল, হাসপাতাল বানানো তো, কলেজ অত, ইউনিভার্সিটি অত, বুঝিয়েছি, কিন্তু ওটা যে মর্যাদার মন্দির। তুমি যত বড় শিক্ষিত হও, আমার কাছে খুলে কও, তোমার যদি অমর্যাদা কেউ করে, সহ্য করতে পারবে তুমি অন্তরে? পারবে কি? জানি ভাবছি না, অমর্যাদা আমার অয়ও নাই, খালি খালি আমি তো বেতন টেতন পাচ্ছি, আমি লেখাপড়া শিখছি, আমার যেমন নয় তাই কান ধরে নয় দুটো টানি দেশে, তাতে কি হয়েছে, বেতন তো আর কাটবে না। বলি সবার পাশাপাশি মর্যাদার মূল্য টাকার চাইতে অনেক বেশি। হরিবল হরিবল। একজন গরিব মানুষের ছেলে, তাকে পদ্মশ্রী দিলে সেই মর্যাদায় যখন তাকে ভূষিত করা হয়,
তার টাকা পয়সা না থাকতে পারে, সে কিন্তু অনেক মানুষের চাইতে অনেক উপরে, তাকে ভক্তি ভরে মানুষ প্রণাম জানায়, পায়। ঠিক কিনা? কহি আপনাদের চরণ বন্দী। প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের রাজীব গান্ধী। যেদিন ওই যে সেই কারা জানো, হায় রে আমার কপাল রে, রাজীব গান্ধীর বন্দুকের গুঁতো মারিছিল না ঘাড়ে, এলটিটি জঙ্গি যারা, মনে পড়িছে, রাজীব গান্ধীকে অপমান করলো তারা। আমাদের সকলের অপমান হয় নাই? হয় নাই? সেই মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মতিথি অনুসারে আজ সারা ভারতবর্ষ জুড়ে শান্তিতে রামনবমী পালন করে। এটা কোনো অশান্তির বিষয় নয়। যাক, তবুও উনি জানে না বলে প্রশ্ন করেছে আমার স্থলে। দেখা যাক যে এরপরে জবাবের পরে উনি আবার কোন দিক কয়, সেটা তো দেখতে হবে। ওনার ভিতরে কি লুকানো আছে আমি তা তো জানি না মশাই। আমি সত্যি সত্যি যেটা ভালো কথা আমি দিয়ে গেলাম বক্তৃতা, আমি তৈরি করে করে কথা বলা, ওটা আমার ভালো লাগে না কোনো সময়। এইবার বলেছে রামায়ণ, এটা যদি করে অধ্যয়ন, রামলীলা থেকে কোন শিক্ষা পেতে পারে বলো তুমি আমার ধারে বিশ্বের জনগণ। খুব ভালো কথা। দেখো, রামায়ণ পড়া লাগবে না। রামায়ণ যিনি লিখিছেন তার নাম কি? বাল্মীকি, তাই তো? আগে ছিল কি? রত্নাকর। দেন কি সুন্দর জানে, ভাল লাগে না মনে? রত্নাকরের কাহিনীটা যদি মানুষ একটু পড়ে, যে লোকটা তুলি কলম ধরে এই রামায়ণ করেছিলেন লিখন, উনি আগে ছিলেন প্রচণ্ড দস্যু একজন, তাই তো? রত্নাকর দস্যু বলে যারে। ওনার বাবার নাম কি আপনারা জানেন? কেউ জানেন? বলতে পারবেন? কেউ জানেন না? না, সবাই জানেন। আমি বললি অমনি মনে পড়বে মাইরি। কাশিওলি কি খায় কন্ত বেশি? বৈদ্যনাথের, হ্যাঁ, শ্যাবনে ফেরাস। ওতে এক মুনির ছবি দেওয়া থাকে, দেখছেন? দেখেন নাই? ওই তো শ্যাবন মুনি। হ্যাঁ, কায়দা আছে। খুলে বলি সভাতলে ওই শ্যাবন মুনির আদরের ছেলে যার নাম রত্নাকর ছিল, কিন্তু দস্যু হয়ে কুকর্মে জড়াই গেল। মানে মুনির পুত্র কিনা ভাগ্যবশত, বসে শোনেন সুদৃশত, ওই জঙ্গলের পথে নারদ আর ব্রহ্মা হলো রওনা। নারদ ব্রহ্মার সাথে যখন হলো দর্শন, রত্নাকর বলে, দাঁড়াও দুইজন, দেখি ঝোলার মধ্যে কি আছে যাও এখন। নারদ মুনি বলে, তাই আমি বিনা বাজায় গান গাই, তুমি তা জানো না? বিকে টিকে করে গাই। আর উনি হচ্ছেন প্রজাপতি ব্রহ্মা, আমরা দুইজনই অকম্বা, আমাদের টাকা পয়সা আছে নাকি? কয় সব হবে না, যা আছে তাই দাও, কিচ্ছু নাই, নাও। কিচ্ছু যখন পেল না মোটে, রত্নাকর উঠলো চটিয়ে। এই দুটেরে যদি এখন ছেড়ে দেই তাহলে আমার আর রেহাই নেই। এ দুটো বাইরে যাবে, আমার ডেরার খবর মানুষের কাছে প্রকাশ করিয়ে দেবে যে ওই জায়গায় রত্নাকর এই ঘটনা ঘটায়। কি মানে আমার আছে ভাবো, দুইজনরেই ওই যে খাড়া দেখিস তো, ওখানে বলি দেব। নারদের তো কাপ উঠে গেছে গায়ে। নারদ মুনি প্রজাপতি ব্রহ্মার কাছে ডেকে কয়, প্রজাপতি এ তো হবে বাড়ি দুর্গতি। প্রজাপতি ব্রহ্মা ডেকে বলছে, নারদের ঠাই কেন, কত কিছু পারো বললে, এইবারে ট্রেইডে সারো দেখি, আমি দেখতে চাই। কয় না, বাঁচাও। ব্রহ্মা তখন ডেকে বলে, তুমি শ্যামন মুনির ছেলে, থেকেই গভীর জঙ্গলে কুকর্ম করো সাধন। দেখো, আমি বলি তবস্থল, প্রত্যেকটা কর্মের একটা আছে ফল। এটা মানো কি না মানো? মানো। কেন মানবো না? কর্ম করলে তার তো ফল হয়। ধরো কথা ধরো, তুমি যে বনের মধ্যে মানুষেরটা কারো, মানুষ খুন করো, তার একটা ফল আছে না? এতে পাপ হয় না, বোঝো না?
অন্তরে দেখো ভেবে, এই পাপের ফল তোমার ভোগ করতে হবে, কুম্ভী পাক নরকে তুমি যাবে। কয় না আমি যাবো না, কারণ এই পাপের বাঘ 4-5 ভাগ হয়ে যাবে না, আমার কম পড়বে না বাঘে। কীরকম? আমার কাছে বলো দেখি, আমি একা একা খাই নাকি এসব? আমার বাবা খায়, আমার মা খায়, আমার বউ খায়, তাহলে ভাগ যাবে না তাদের মাথায়? ব্রহ্মা ডেকে বলে তাই? কোনোদিন জিজ্ঞাসা করেছো তাদের ঠাই, তোমার এই পাপের ভাগ তারা কি করিবে গ্রহণ? তুমি কথা ধরো, আমাদের দুজনকে গাছের সঙ্গে বন্ধন করো, বাড়ি গিয়ে করে আসো শ্রবণ। যদি তারা ডেকে কয় যে হ্যাঁ এই পাপের ভাগ আমরাও নেব ভাগ করে মাথায়, তাহলে সেখান থেকে আমাদের কাছে এসে দিও দর্শন, আমাদের কেটে ফেললে আমাদের কোনো বাধা নাই, কিন্তু তোমার বাড়ি গিয়ে একটু শুনি আসা চাই। রত্নাকর ভাবে চালাকি তো কম বোঝো নাই, তুমি ভাবছো আমার চাইতে তোমার বুদ্ধি বেশি, আমি শুনি আসি এদিক তুমি পলাই চলে যাও, তাই না? তা হবে না নে। বলে না না, কঠিনভাবে বন্ধন করে রেখে যাও এই জঙ্গলের ভিতরে, আমরা আসিনি পালাতে, আমরা এসেছি শান্তি দিতে তোর ত্রিতাপ জ্বালাতে। সাধু সঙ্গের একটা ফল তো আছে জগতে, পরশপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্যতে পাপ। কিছুক্ষণ সাধু সঙ্গ পেল, সাধুর বাক্য, তার দ্বারাও কিছু কাজ হলো, হলো কিছু মনের পরিবর্তন। রত্নাকর মনে ভাবে তাহলে এবার গৃহে যাবে, সবার কাছে করিবে শ্রবণ। ওদের দুজনকে বেঁধে রেখে রওনা হলো গৃহের দিকে। প্রথমে গিয়ে বাবাকে ডেকে ডেকে করলো জিজ্ঞাসন, বাবা তোমার কাছে বলে রাখি, আমি বনের মধ্যে থাকি, কত মানুষ আমি করেছি নিধন, কত মানুষের ধন রত্ন কেড়ে আমি নিয়ে এসি আপন ঘরে, যদ্বারায় আমি করি সকলের ভরণ পোষণ। বাবা বলো বাবা, এতে নাকি হয় পাপ, তাই জেগেছে আমার অনুতাপ, এই পাপের ভাগ কি তুমি করিবে গ্রহণ? রত্নাকরের বাবা ভেসে চোখের জলে রত্নাকরকে ডেকে বলে, এই পাপ পুণ্য ভাবনাটা তোর দিলে কি করে হলো জাগরণ? আমার কাছে বল দেখি, তুই আজকে কোনো সাধু সঙ্গ পেয়েছিস নাকি বাবা, বলতো এখন? কারণ এতদিন পাপ আর পুণ্য বোধ ছিল না তোর কোনো সময়, আমি করিনি দর্শন। পাপ হয় পুণ্য হয়, এ তুই পালি কোন জায়গায়? রত্নাকরের বিবেকে আরো ধাক্কা লেগেছে। ও হ্যাঁ বাবা, প্রজাপতি ব্রহ্মা আর নারদ ঋষি এসেছে, আচ্ছা জিজ্ঞেস করেছে আমার ঠাই, তুমি ত্যাগ করিয়া মানুষের ধর্ম করো তুমি কুকর্ম, পাপের ভাগ লবে কিনা শুনে আসো তোমার মাতা পিতা গৃহিণীর ঠাই। রত্নাকরের পিতা বলে, তুই আমার কত আদরের ছেলে, তোর মা নাম রেখেছিল রত্নের আকর, মানে রত্নাকর। আমাদের কাছে বল দেখি, আমরা কোনোদিন ভেবেছি নাকি তুই দস্যুবৃত্তি করবি জীবন ভর? বাবারে কি বলবো তোর ধারে, তোর নাই জানা এই জগতে কারো কর্মের ভাগ কর্মফল কেউ গ্রহণ করে না। হ্যাঁ করতাম, যদি তোরে আমরা নির্দেশ দিতাম। বল তুই বল, তোরে কতদিন করেছি মানা? বাবা তুই একজন মুনির ছেলে, অপকর্ম করিস না জঙ্গলে, তার চাইতে ভিক্ষা করে এনে দিলে আমরা তাই খেয়ে বেঁচে থাকবো, তুই অধর্ম করিস না। বলেছি কিনা বল? বলে হ্যাঁ বাবা বলেছ। হ্যাঁ তোর পাপের ভাগ আমার নিতে হতো, যদি তোর অপকর্মে আমার সায় থাকতো, অনুমতি থাকতো, তাহলে পাপের ভাগ আমার উপর পড়তো। এই এক কথার ভিতরে অনেক কথা আছে, বাড়ি যাইয়ে শুয়ে শুয়ে চিন্তে করেন। যে পাপ করিছে পাপের ভাগ খালি তার না, যে ওতে মতামত দেশে অনুমতি দেশে পাপের ভাগ তারও আছে। গৌর হরি বল, বুঝেছেন কি কইছি? হ্যাঁ হ্যাঁ কায়দা আছে, যে যে জায়গা যা করিস।
আমি একটা দল নিয়ে চলি না, আমি যদি আগের থেকে কয়ে দেই, শোন আমাকে তো সব বাড়ি সুতি দেয়, আগে যাই আতাবি বালশির তলায় আর বিছানার তলায়, দেখবি চেন টেন অনেক সময় হয় না, টাকা পয়সা গুজিয়ে তুই আগে যায়, কুড়ে আনবি, এক জায়গা করবি, সব ভাগ করে নেব। কায়দা আছে কি? তাই দোষ যদি একটা ধরা পড়ে তাহলে দোষ আসবে না আমার উপরে, আমার হাত করা পড়বে না। কি কন আপনারা, কি কন, পড়বে না নাকি? আর আমি যদি করি মানে খবরদার, আমার দলে থাকতে হলে কিন্তু কেউ কোনো রকম কোনো চৌর্যবৃত্তি করলে এসে থাকতে পারবো না, তক্তা খুলে দেবো যদি দেই, তাহলে আমার কি বাপের ভাগ পড়বে? কথা কও না কেন? এর চাইতে আমি আর বেশি বলতেই পারি না, এই জায়গা আমাকে ফুল স্টপ দিতে হয়। সমাজের কল্যাণের তরে এইটুক খালি বললাম আপনাদের দ্বারে। আরে সব কিছুর ভিতরে সব কিছু আছে, খালি বাঁচিয়ে নিতে পারলি কাজ হয়ে যায়। হরিবল হরিবল। কিরে বাবা? রত্নাকরের বাবা বলে, তাই ওই বাপের ভাগ আমার নেওয়ার ইচ্ছা নাই, কারণ আমি তো তোরে অর্ডার দেই নাই, তুই চুরি করি গিয়ে, তুই ডাকাতি করি গিয়ে, তুই মানুষ মারি গিয়ে, তুই টাকা আনবি অন্যায় কাজ করিয়ে দিবি আমার পকেট ভরিয়ে, কইছি নাকি তোরে? আমি একটু এসে আপন প্রাস বানাই, কের কাশি টাশি হলি তাতে যা দুই পয়সা পাই ওই দিয়ে, বুঝিস? তোর কামাইও আমি খাই না। রত্নাকর ওসা মুখ বোসা করে গেছে মার দ্বারে, মা ফেলে দিতে পারবে না আমারে। অমা, মা কি আমার কাছে বলো দেখি, তুমি আমার মা, আমার পাপের ভাগ নেবা নাকি? কয় দূর হ, তোর পাপের ভাগ আমি নিতে যাবো কেন? তোরে কতবার করেছি মানা, এই আকাশের মধ্যে তুই যাইস না, বলি নাই? কয় বলিস তো, শুনেছিস? শুনি নাই তো। কয়টা নেব কেন? হায় হায়, আমি তো বড় অসহায়, কিন্তু একজন এই পাপের ভাগ না নিয়ে পারবে না। গেল তখন সহধর্মিনীর কাছে, গিয়ে বলছে, প্রেয়সী কি, আজ একটা নূতন কথা নিয়ে তোমার কাছে আসি। বলো কি? একটা প্রশ্নের জবাব জানতে বড় ইচ্ছা করছে। কত গর্ভী নারীর গর্ভ চিরে বের করে তার সন্তান ফিরে, দুটোকেই আমি ফেলেছি মেরে, কত স্বর্ণ অলঙ্কার এনে পরিয়ে দিয়েছি তোমারই গলায়, তোমাকে ভালোবেসে কত ধন সম্পদ নিয়ে এসে শুধু তোমার মনস্তুষ্টি করেছি, কথা তো মিথ্যা নয়? বলে হ্যাঁ। আমার কাছে বলো দেখি, আমার এই কুকর্মের পাপের ভাগ তুমি নেবে কি? বলে না, আমি তোমার সহধর্মিনী, আমি তোমার সহপাপিনী নই। আমি তোমাকে কতবার করেছি মানা, তুমি এই কুকর্ম করো না, তুমি আমার কথা শোনোনি। রত্নাকর চেয়ে দেখে তাই কেউ আমার সাথের সাথী নাই, তাহলে জীবনে যে কুকর্ম করেছি সাধন, তা থেকে বাঁচতে গেলে আজ সাধুর দিতে হবে বন্ধন খুলে, মস্তকে ধরিব সাধুর চরণ। নারদ ব্রহ্মার কাছে ছুটে গিয়া প্রথমে দিল বন্ধন খুলিয়া, রত্নাকর চোখের জলে ভাসিয়া করে নিবেদন, হে সাধু আমি গিয়ে শুনতে পাই আমার পাপের ভাগী জগতে কেউ নাই, কি হতে আমি মুক্তি পাই সেই বিধান করো হওয়ার পর। মা ভই মা ভই। প্রজাপতি ব্রহ্মা বলছে, শোনো রত্নাকর, আসল কথা কই, তুমি কি রাম শব্দ করতে পারো উচ্চারণ? আসতেছে না, জিহ্বা হয়ে গেছে আড়ষ্ট, মন হয়েছে দুষ্ট, হয় না সুষ্ঠুভাবে ওই উচ্চারণ আসে না। বলে পারছি না তো। মরা খুব পারি, মানুষ মারি, মরা বলো, মরা 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 মরা, ঘন ঘন বলো, মরা 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 মরা। বসো, এইটাই তোমার উদ্ধারের পথ, এটাই আমার অভিমত। এই মরা মরা জপিতে জপিতে রাম শব্দ হইবে উচ্চারণ,
অন্তর দিয়ে দেখো ভেবে, এই রাম নামেই তোমার অন্তর শুদ্ধ হবে, তবে একটু সময় লাগবে। এই এক নামে করো সাধন। এই সাধনা দিয়ে গেল রত্নাকর, ওই নাম নিয়ে বসে গেল। মরা মরা জপিতে জপিতে রাম নাম হলো চিতে। 60,000 বছর ধরে বাল্মীকির ঢিপের নিচে ছিল পড়ে। গল্প কথা না, ঢিপি আমি নিজে দেখে এসেছি। অত বড় ঢিপি যে হতে পারে এটা আমার একটু সন্দেহ ছিল। সত্যি কথা কই আমি, যে উই পোকার ঢিপি কি অত বড় হয় নাকি? আমরা দেখে এসেছি না? ওরে বাবা, 2 মানুষ উঁচু উলির ঢিপি। তখন মনে পড়লো তাই তো রত্নাকরের মধ্যে থাকতে পারে। 60,000 বছর ধরে ওই নাম জপ করে রত্নাকর এখন চারিদিকে রাম 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 ধ্বনিতে বনে ধ্বনিত হয়। একদিন নারদ মুনিকে নিয়ে শোনে ওই ব্রহ্মা পুনরায় বিচরণ করতে এসেছে সেই বনে। হঠাৎ গেছে ওই নাম কানে, এ কি রাম নাম ধ্বনি শোনা হয় যায়। নারদ মুনি বলে, তাই প্রজাপতি, চারিদিকে রাম নামের ধ্বনি শুনতে পাই, কোথা থেকে আসে? বলে, মনে নাই? ওই 60,000 বছর আগে বলি তোমার পুরো ভাগে এই রাম মন্ত্রে দীক্ষা দিয়ে গিয়েছিলাম এই বনালয়। ওই বাল্মীকি ঢিপির ভিতর বসে আছে সেই রত্নাকর, অস্থি চর্ম সার। চলো ঢিপি ভেঙে ফেলতে চাই। ঢিপি যখন ভেঙে দিল, অস্থি চর্ম সার দেহটা বের হলো। প্রজাপতি ব্রহ্মা কৌমণ্ডল থেকে সিদ্ধ বাড়ি যখন ওর উপরে ছিটিয়ে দেয়, পূর্ণ দেহ প্রাপ্ত হলো। রত্নাকর তাকিয়ে দেখতে পেল, প্রজাপতি ব্রহ্মা পুনরায় তুমি এসেছো বনালয়, করো জোরে তাকে প্রণাম করে বলে, রাম 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 বলে ধুলাতে লুটায়। প্রজাপতি বলে, ডাকি, আজ থেকে তোমার নাম দিলাম, বলুন, বাল্মীকি। তুমি একটা কাজ করো। কি? তুমি রামায়ণ করিবে লিখন। আমি কি করে লিখব গো? যাও, পারবে পারবে, আমি আশীর্বাদ করছি তুমি পারবে। তমসার কিনার ধরে হেঁটে যাও ধীরে ধীরে, একটি দৃশ্য তোমার চোখে পড়বে, ওখান থেকেই তোমার সমস্ত ভেতর থেকে উদ্ভাবনা শক্তি জাগবে। মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা যৎ ক্রঞ্চ মিথুনাদি কমাবধিকাম মোহিতম। যাক, এখান থেকে এই জায়গা ছেড়ে দিলাম। তারপরে তিনি লিখলেন রামায়ণ, তাই তো? এই রামায়ণ লিখন করে দিয়েছেন জীবের কল্যাণের তরে। রামায়ণ পরে পড়বানে, এইটুক পড়ে জীবনটারে তৈরি করো যে আমি যা পাপ করতেছি এই পাপের ভাগ কিন্তু আর কেউ নেবে না। নে ওমা, এই একটা কথা ধরে যদি আজকে আমরা বাড়ি যাই, তাহলে আমার যাদের জন্য এত অন্যায় করতেছি বন্ধ হবে না সেই অন্যায়? না, আমি আর করবো না। খালি পাপে যদি আমি একা একা চলি, হ্যাঁ, যদি সবার সায় থাকে তাহলে গর্বে কিন্তু সেই পাপে সব কয় ডাকে। আর একখানা গান গেয়ে নেই, তারপরে আরো কিছু জবাব দেই। আপনাদের শোনার ধৈর্য আছে তো নাকি? নাকি একটু পরে যাবেন সরিয়ে? আমি কিন্তু বড় করে পাই নিছি, হরি বল, অনেক বছর পরে আইছি। জয় জয় রামানন্দে।